আধুনিকতার এই ধুলোবালি মাখা শহরে প্রতিদিন কত শত গল্পই তো লেখা হয়, কিন্তু যে মানুষগুলো কর্তব্যের তাগিদে বিসর্জন দেন নিজের সব শখ আর পরিবারের মায়া, তাদের খোঁজ আমরা কজন রাখি? প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম হলো, আবহাওয়া যখন হিংস্র হয়ে ওঠে, প্রলয় যখন চারপাশ গ্রাস করতে চায়, তখন মানুষ সবার আগে ছুটে যায় আপনজনদের নিরাপদ আশ্রয়ে, নিজের ছাদটার নিচে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু অতিমানব আছেন, প্রকৃতির কোনো রুদ্র রোষ যাদের নিয়মের পরিধি বদলাতে পারে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুষলধারে বৃষ্টিতে ভেজা এক জওয়ানের দৃশ্য যেন আবারও মনে করিয়ে দিল এক অমোঘ সত্য: কর্তব্যের কখনো ছুটি হয় না। মুষলধারে বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে থাকা ওই জওয়ানদের গায়ে কোনো পিয়ার বা লোক দেখানো প্রচারণার ঝিলিক থাকে না। তারা কতটা দেশপ্রেমিক তা প্রমাণ করার জন্য তাদের কোনো ক্যামেরার ফ্ল্যাশলাইট বা হাততালির প্রয়োজন পড়ে না। সমাজের একটা ছোট অংশ যখন শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক ঘরে বসে চায়ের কাপে ঝড় তুলে তাদের নিয়ে তেতো মন্তব্য ছুড়ে দেয়, ঠিক তখনও এই জওয়ানেরা নিঃশব্দে পাহারা দিয়ে যান দেশের মাটির প্রতিটি ইঞ্চে। ঘটনাটি ভারতের হলেও এই দৃশ্য যেন প্রমাণ করে সৈনিক মানে যোদ্ধা, দেশের যোদ্ধা, সেটা হোক বাংলাদেশ কিংবা ভিন দেশের। সাধারণ মানুষ হয়তো অনেক সময় ভুলে যায় ঠিক কতটা বৈরী পরিস্থিতিতে তারা আমাদের পাহারা দিচ্ছেন, কিন্তু ইতিহাস কখনই নিঃশব্দ ত্যাগের কথা ভোলে না। শীতের হাড় কাঁপানো বরফ হোক কিংবা বর্ষার অন্তহীন বাড়িধারা, তাদের ভারী বুর্জুত মাটির সাথে লেপ্টে থাকে এক অটুট প্রতিজ্ঞায়। আমরা যে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমাদের কোটি মানুষের নিরাপদে চোখ বোঝার সে অধিকারের পেছনে লুকিয়ে থাকে বৃষ্টিতে ভেজা সে মানুষগুলো নির্ঘুম ও সিক্ত প্রহরা। তাদেরই আত্মত্যাগ শুধু একটা পেশা নয়, এটি একটি জাতির টিকে থাকার মূল ভিত্তি। বাহবা স্বীকৃতির মোহ ত্যাগ করে যারা নিজেদের জীবনকে দেশমায়ের পায়ে নিঃশর্তভাবে সমর্পণ করেন, তারাই তো প্রকৃত অর্থে ইতিহাসের আসল নায়ক। ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলো মুছে যাওয়ার পরও রাজপথের অন্ধকার প্রাঙ্গণে যারা নিজেদের কর্তব্য বজায় রাখেন, তারাই এই জাতির আসল শক্তি। প্রকৃতির প্রলয় বা মানুষের তুচ্ছ সমালোচনা কোনো কিছুই বীরদের মনোবল হয়তো টলাতে পারবে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।